সরবরাহ কম থাকার অজুহাতে পাইকারি বাজারে বাড়ানো হচ্ছে সবজির দাম। কৃষকের দাবি, কয়েক দফা বৃষ্টিতে চারা নষ্ট হয়, শীতকালীন সবজির ফলন কমেছে। পুরোদমে সবজির উৎপাদন বাড়তে আরও 1 মাসের বেশি সময় লাগবে। প্রতি বছর এই মৌসুমে নরসিংদীতে শীতকালীন সবজির সরবরাহ থাকে বেশি, তবে এবছর এখনো পর্যন্ত ফলন কম। কৃষকরা বলছেন কয়েক দফা বৃষ্টিতে চারা নষ্ট হয়, শীতকালীন সবজির ফলন কমেছে। দাম ভালো হলে কি ফসল দেওয়ার নাইগা ফসল যেন 2 মণ তুলো ওখানে 10 কেজি আর 2 মণ টাকা দিব। মুন্সিগঞ্জে 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বিক্রেতারা দাবি করছেন উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রকৃত সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করায় দাম আরও বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে বিক্রি করছে 60 টাকা 70 টাকা, কিন্তু এই সপ্তাহে বিক্রি করতে 120 টাকা। শীতকালে শাকসবজির দাম যতটা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু বর্তমানে দেখতেছি নাই। বৃষ্টিতে আবাদ কম হয়, সবজির দাম কমেনি মানিকগঞ্জে। পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 60 টাকায়, শিম 90, বেগুন 50, বাঁধাকপি ও ফুলকপি 50 টাকায়। আর খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি ফলাইতে পারে নাই গৃহস্থরা, কৃষকরা। ফুলকপি ছিল 50 টাকা, এখন 70 টাকা 65 টাকা। যশোরে পেঁপে ও মূলা বাদে বাকি সব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 140 টাকায়। দাম নিয়ে অসন্তোষ রয়েছে খুলনার ক্রেতাদের মধ্যে। যারা বাজারে আছে, যারা ব্যবসা করতেছে, তারা লাভবান হচ্ছে, কৃষক লাভবান হচ্ছে না। কৃষকরা ক্ষেতের থেকে তারা 2-3 টাকা লাভে দিয়ে দিচ্ছে, আর ইনারা এসে আমাদের গলা কাটতেছে। রাজশাহী, সিলেটের কাঁচা বাজারে অধিকাংশ শীতকালীন সবজির দাম চড়া। বেড়েছে পেঁয়াজের দাম। বরিশালের সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।